এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার কুমোরটুলিতে। পুজোর আর মাত্র 1.5 মাস বাকি, তার আগেই রয়েছে বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো। তবে কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে বেহাল অবস্থা কুমোরটুলির, সেই ছবি তুলে ধরছি আমরা সরাসরি কুমোরটুলি থেকে। কুমোরটুলির শিল্পীরা ব্যস্ত কাঠামো তৈরিতে, কেউ বা আবার ব্যস্ত মাটির প্রলেপ দিতে, কেউ আবার মাতৃ প্রতিমার চোখ আঁকতে। প্রতিমা তৈরির কাজ এখন তুঙ্গে, তবে এই কাজে বৃষ্টি যেন অসুর হয়ে উঠেছে। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি, চারিদিকে রাস্তার বেহাল অবস্থা। আর এই বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিমা শুকোনোর কোনো উপায় নেই। প্রতি বছর রাজ্য সরকারের তরফ থেকে ত্রিপল পেলেও এবছর এখনো পর্যন্ত কোনো ত্রিপল এসে পৌঁছায়নি শিল্পীদের হাতে, তাই নিজেরাই ত্রিপল কিনে কাজ করছেন শিল্পীরা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন শিল্পীকে, আসুন শুনে নেব তার কাছ থেকে। দিদি, আপনার নাম? আমার নাম চায়না পাল। কত বছর থেকে কাজ করছেন? 27-28 বছর হয়ে গেল। বর্ষার মধ্যে আপনাদের কাজ করতে কিরকম অসুবিধা হচ্ছে? কাজ করা তো দূরের কথা, বর্ষা হলে তো আমরা যে কোনো রাস্তায় ঠাকুর রাখি, মানে ঘরে তো সব ধরে না, বড় যেহেতু বাইরে আমাদের প্যান্ডেল করে রাখতে হয়, সেগুলো মানে ঢাকাই খোলা যাচ্ছে না। এইবার গোনা দিন পড়ে গিয়েছে, সেই জন্য মানে বৃষ্টিটা কবে কমবে এই আশায় আমরা আছি। আর বৃষ্টি কমলে আমার মনে হয় ঠাকুরগুলো শুকিয়ে যাবে, আস্তে আস্তে কাজ এগিয়ে যাবে। এবছর প্রতিমার অর্ডার কতটা পেয়েছেন? আমার প্রতিবারের মতনই, আমি বাড়া কমা কিছু নেই, মানে যেরকম জায়গা আমার সেই রকম ধরনের আমি অর্ডারটা নিই। প্রতি বছরের মতন একই ব্যাপার আমার। এবছর প্রতিমা কোথায় কোথায় পাঠাতে হচ্ছে? এবার বাইরে ভোপালে যাচ্ছে, একটা প্রপার মেদিনীপুরে আছে, আর কলকাতার বুকেই আছে বেশিরভাগ। আমরা শুনে নিলাম শিল্পীর মুখে প্রতিমা গঠনের গল্প। কুমোরটুলি থেকে ক্যামেরায় সঞ্জীব পালের সঙ্গে আমি রঞ্জিনা সুলতানা, স্মাইল ইন্ডিয়া নিউজ।